রাজধানী ঢাকা একসময় পরিচিত ছিল মসজিদের শহর হিসেবে। এছাড়া রিকশার শহর, যানজটের শহর বা জাদুঘরের শহর নামেও পরিচিতি আছে এই শহরের। কিন্তু বর্তমানে ঢাকার পরিচিতি হয়ে উঠেছে দাবির শহর হিসেবে। এসব দাবির কোনোটির যৌক্তিকতা থাকলেও বেশিরভাগ দাবিকেই অযৌক্তিক ও ভোগান্তিমূলক মনে করেন রাজধানীর সাধারণ মানুষ। গত 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যখন স্বাভাবিক হতে শুরু করেছে, তখনই বিশ্ববিদ্যালয়ের দাবি নিয়ে রাজপথে নামে রাজধানীর তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। সড়ক আটকে মিছিল, অবস্থান বিক্ষোভের পাশাপাশি মহাখালীতে ট্রেনও পাথর ছুঁড়ে হামলা চালানো হয়। সড়কে তৈরি হয় বিশৃঙ্খলা। চরম যানজটের কবলে পড়ে রাজধানীর বিভিন্ন সড়ক। তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচিত হয়। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীদের আন্দোলন চলছে অনেকদিন ধরেই। 7 কলেজের জন্য স্বতন্ত্র পরিচয় নিশ্চিতের জন্য তারা বিক্ষোভ করে রাজধানীর নিউ মার্কেট ও সায়েন্স ল্যাব এলাকায়। শিক্ষার্থীদের অভিযোগ, অধিভুক্তির 7 বছরে রাজধানীর 7 কলেজে মান উন্নয়নের পরিবর্তে শিক্ষার্থীদের ভোগান্তি বেড়েছে। শিক্ষক ও ক্লাসরুম সংকট, ফল প্রকাশের বিলম্ব, গণহারে ফেল করিয়ে জরিমানা আদায়ের অভিযোগ করে শিক্ষার্থীরা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান। তাদের আন্দোলনের কারণে মাঝে মাঝে সড়কে তৈরি হয় ভোগান্তি। এদিকে নতুন করে সংঘর্ষে জড়িয়েছে রাজধানীর ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা, যে কারণে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর যাত্রাবাড়ি এলাকা। কলেজগুলোর শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল নিক্ষেপ করেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ছাত্রদের এই আন্দোলনের মধ্যে রাস্তায় নামে ব্যাটারি চালিত অটোরিকশা চালকেরা। সম্প্রতি অটোরিকশার ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যুর পর ঢাকা মহানগর এলাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের আদেশ দেন হাইকোর্ট। কিন্তু ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা হাইকোর্টের নির্দেশ অমান্য করে রাস্তায় নেমে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন। ফলে রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। 5ই আগস্টের পর কোনোভাবেই স্বাভাবিক অবস্থায় নেই রাজধানী ঢাকা। যে কোনো ইস্যু নিয়েই হচ্ছে আন্দোলন। কখনো আনসার, কখনো গার্মেন্টস শ্রমিক, কখনো শিক্ষক, চিকিৎসক, নার্স, কখনো সরকারি বেসরকারি পর্যায়ের চাকরিজীবী, কখনো পল্লী বিদ্যুতের কর্মচারী। নানা দাবিকে ঘিরে কম বেশি প্রতিদিনই তৈরি হচ্ছে খণ্ড খণ্ড আন্দোলন। এর মধ্য দিয়েই রাজধানী ঢাকা যেন হয়ে উঠছে দাবি আদায়ের আন্দোলনের শহর। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।